হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো মকর সংক্রান্তি। একদম ভোরবেলা ওই ধরো 4:45 এরকম সময়েতে মা আজকে স্নান করেছে। কারণ কালকে তোমাদেরকে বললাম না, আগের দিনের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আগের দিন ছিল বাউরি, তো বাউরি বাঁধা হয়েছিল। তো সেগুলোকে আজকে ভোরবেলায় স্নান করে, তো সেই মকর জল দিয়ে, মানে যে মকর স্নানটা করে, তো তারপর সেই জলটা দিয়ে সেই বাউরিগুলো খোলা হয়। আর আজকে বিভিন্ন জায়গায় পুজো দেওয়া হবে, সিংহবাহিনী মন্দির বা সব জায়গায়, তো তারই প্রিপারেশন মা সকাল সকাল শুরু করেছে। আজকে অশ্মির বাবা এসেছে, তো অশ্মিকে দেখতে পাচ্ছ, বাবাকে পেয়ে তো প্রচন্ড খুশি। বাবাকে পেলে তো আমাদের কাউকে চেনেই না, এখন উ উ করে যে কি দেখাচ্ছে বাবাকে, বাবার সাথে এখন কত রাজ্যের যে গল্প হচ্ছে, ও ওর মতো ওর ভাষাতে বাবাকে গল্প বলে শোনায়। তো অশ্মির বাবা অশ্মির জন্য নতুন জুতো এনেছে। কার এটা কার? কার জুতো? এগুলো কার জুতো? এই দেখো, কার জুতো? কার জুতো? বক্সটাও চাই, জুতো বক্স চাই। হ্যাঁ, জুতো চাই না, জুতোর বক্স চাই। এটা নেবে না তো? আমি পরে নেবো, এটা পরে নেবো। দেখেছেন তো, হ্যাঁ, শঙ্খের মুখের কাছে যেমন সুন্দর ভাঁজ থাকে না, দইগুলো লুজ করি বেঁধে দাও, ছেড়ে দাও। চিট লাগানো যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো লাগিয়ে দাও চিটটা। এই তো তখন ওইভাবে বুঝছিল না, ওই জন্য লাগানো যায়নি। চিটটা ঠিক আছে। হ্যাঁ। তুমি একবার এসে দেখে চলো বাইরে গিয়ে আমরা হাঁটবো, চলো বাইরে গিয়ে আমরা হাঁটবো। ধরে না, প্রথমে পারবে না, প্রথমে হ্যাঁ হাত ধরে ধরে করো। প্রথমে ব্যালেন্স হবে না। ও হাত ধরে চালাও না, হাত ধরে আছে। হ্যাঁ, চলো চলো চলো, এখানে এখানে হাঁটো। ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে। শোনো বাইরে দাওয়াই ঠিক আছে, বাইরে নিয়ে যাও না। চলছে 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 চলছে, নিজে নিজেই চলছে, নিজে নিজে চলছে 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 চলছে। কি করেছি গো? অস্মি তো এখনো পর্যন্ত ভালোভাবে হাঁটতে শেখেনি, তাই জুতোগুলো পরে ওর হাঁটতে বেশ অসুবিধাই হচ্ছে। অস্মির বাবা সাথে করে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে, তো চলো একবার দেখিনি কি কি জিনিস নিয়ে এসেছে। আসলে আমার শ্বশুর মশাই প্রচুর সবজি, মানে যেগুলো আর কি বাড়িতে প্রয়োজন আর কি, সেরকম কিছু কিছু সবজি আর কি চাষাবাদ করেন, নিজের হাতে সবকিছু চাষ করেন। তো সেই জন্য শ্বশুরবাড়ি থেকে, মানে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনে মিলেই অস্মির বাবা যেহেতু এসেছে, তো সেই জন্য অস্মির বাবাকে দিয়ে কিছু শাকসবজি পাঠিয়েছেন। যেমন আমি এখানে দেখলাম যে শাক
তো শুধু পাঠাতে নেই, আমাদের এখানে নিয়ম আছে যে শাকের সাথে আলু দিতে হয়। তো সেজন্য শাক দিয়েছে, ওই পালং শাক 2 তাড়ি বলে, বান্ডিল তো বলে না, 2 তাড়ি এখানে শাক দিয়েছে। আর দিয়েছে এরকম মূলো শাক। তো শাকগুলো প্রচণ্ড বড় বড় হয়েছে আর এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। আর সবাই শাক টাক এই সমস্ত কিছু দেখে বলছে, দেখ তো শ্বশুরমশাই কত সুন্দর চাষাবাদ করে। তো সত্যি আমার শ্বশুরমশাই প্রচণ্ড পরিশ্রমী, এখনো এই বয়সে যে এত সুন্দর চাষাবাদ করে তো সেটাই সত্যিই প্রশংসনীয়। খুব পরিশ্রম করে। আর তার সাথে দিয়েছে 2টো ওলকপি, অবশ্যই আমি বলতে একদমই ভুলে গেছিলাম, 2টো ওলকপিও দিয়েছে। এর সাথে অশ্মির বাবা নিয়ে এসেছে অশ্মির জন্য ডায়পার, ও কলকাতা থেকে নিয়ে এসেছে। এই কয়েকবার হলো অশ্মির বাবা ও ডায়পার সমস্ত কিছু কলকাতা থেকেই নিয়ে আসছে, কারণ অনলাইনে 2বার অ্যামাজনে আমরা অর্ডার দিয়েছিলাম, তো 2বারই আমাদের সাথে মানে কি বলবো, মানে বেইমানি, এরকম বেইমানি বলবো না, মানে আসেনি, মানে কি বলবো, অর্ডার করেছি কিন্তু তারপরে হঠাৎ করে নিজেই ক্যান্সেল হয়ে যায়। তো সেই জন্য বিপদে পড়ে গেছিলাম। বাড়ির এখানে আশেপাশে যে সমস্ত দোকান আছে তো সেখান থেকে আমাকে যা হোক করে জোগাড় করতে হয়েছিল। তো সেই জন্যই ওর বাবা বলেছে যে এবারে যদি যতটা সম্ভব হয় আর কি ততটা কলকাতা থেকেই নিয়ে আসবে, আর না হলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবে, কারণ 2বার অ্যামাজনে দিলাম তো 2বারই অটোমেটিক অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আর নিয়ে এসেছে অশ্মির জন্য কমলা লেবু, কারণ এই সিজনে তো কমলা লেবুটাই আর কি ভালো, সিজনাল ফল যেটা বলতে পারো সিজনাল, তো সেই জন্য কমলা লেবু নিয়ে এসেছে, যেটা অশ্মি খেতে খুব ভালোবাসে। তুই মেলা দেখতে যায়নি, সেখানে ঘুরছিস? বলেই তো যাবো, আমি দুপুর বেলায় মেলা দেখতে যাবো। মেলা দেখাই গে যা, এত চলছিস, মজাগুলো খুলে দিবি না? আমি খুলেছি, আর যার মজা সেই খুলে দিয়েছে। আইবে না। আর মেলা দেখতে যাচ্ছে, আর বাঁশি কিনে দেবো, বাঁশি কিনে দেবো। বাবাকে বলছে আমাদেরও গায়ে হাত, তবু তো থাকে না, আমাদেরও গায়ে হাত দেওয়া চলছে না। তবু থাকে না। মা ডাকছে, শোনো, মা ডাকছে, মায়ের কাছে জানে, তাহলে ভাবো আমি ডাকছি, আমার কাছে আসে নাই। তোর বাবার রোজ আসে, হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে? তুই সুলতানপুর যা, সুলতানপুর যা। অশ্মির বাবার সাথে অশ্মি এখন খেলছে, এই মুহূর্তগুলো দেখতেও কি ভালো লাগে, কারণ আমি তো অশ্মির সাথে 24 ঘন্টা ওর সাথে থাকি, কিন্তু বাবা তো সেভাবে থাকতেই পারে না, যখন ছুটিতে আসে একদিন কি 2 দিন ওর সাথে সময় কাটায়। আর এখন অশ্মির কাণ্ড জানো, এই যে ঠাকুমাদের বাড়ি, অশ্মি একদম সোজা ঠাকুমাদের বাড়িতে চলে যায়। তো ঠাকুমাকে যখন বলি যে তোমার খোঁজ খবর নিতে এসেছে ও দেখো, আর ঠাকুমা যেহেতু বাড়িতে একাই থাকে, আর অশ্মির ভয় বলে জিনিসটা একদমই নেই, কেন জানি না, ওর ভয় জিনিসটা ওর মনের মধ্যে এতটুকু নেই। অনেক বাচ্চা ভয় পায়, এদিক ওদিক যায় না, কিছুতে তো অন্তত ভয় পায়, কিন্তু অশ্মি কোনো কিছুতে ভয় পায় না। এই দেখো সোজা একা একাই ঠাকুমাদের ঘর চলে এলো। এখন আমাদের সেই যুদ্ধের সময় চলে এসেছে। যুদ্ধের সময় মানে হলো অশ্মিকে দুধ খাওয়ানোর সময়। তো মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, বলছে তাড়াতাড়ি আয়, দুধ গরম হয়ে গেছে, দুধ ঠান্ডা হয়ে যাবে। কারণ মা এই সময়টাতেই আর কি গায়ে দোয়, আর এই সময়টাতেই আর কি ওকে গায়ে দেওয়ার সাথে সাথেই ওকে দুধ গরম করে খাওয়ানো হয়, কারণ বলে নাকি যে গরুর দুধ আর কি গায়ে দোয়ে নিয়ে আসার পর সাথে সাথে গরম করে খাওয়ালে তো বাচ্চাদের জন্য সেটা খুবই ভালো। আর অশ্মি এখন এই রাস্তাটা জানে, আর অশ্মি এখন সব কিছু বোঝে, মানে সব কিছু, মানে আমাদের ধারণার বাইরে, মানে যেটা মনে হয় যে অশ্মি বোঝে না, কিন্তু সেটাও অশ্মি বোঝে। এখন অশ্মি এই রাস্তাটা যে বাড়ি ফিরতে ও সেটাও জানে। তো এখন ও জুতোগুলো ওকে পা থেকে খুলে দেওয়া হয়েছে, কারণ ওর গ্রিপ ঠিক মতো পাচ্ছে না, বারবার পড়ে যাচ্ছে, তো সেই ভয় দিয়ে পায়ে লেগে যায়, তো সেই জন্য জুতোগুলো খুলে দিয়েছি। অশ্মির বাবাকে বললাম তুমি ওকে কোলে করে নিয়েছিল, একদম হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে না, কারণ এই রাস্তাটাতে আর কি সেই লাল মাটির রাস্তা, তো কাকর মাটির রাস্তা, বাই চান্স যদি কোনো কিছু থাকে তো পায়ে ফুটে যাবে। এই দেখো বাবা মেয়ে কি সুন্দর হেলতে দুলতে যাচ্ছে বাড়ির ভেতর। এখন বলছে বৈকাল 5:30, তো আমি আর অশ্মির বাবা দুজনে মিলে যাচ্ছি মেলা। তো সবাইকে যাবার জন্য বলছি, তো কেউই যাচ্ছে না। তো একটু আমাদের অনেক মানে ওই তো সকালের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন যাবো করে যাওয়া হলো না। তারপরে আবার এখন আর একটু আগে বেরোনোর কথা ছিল, তখন আবার অশ্মি উঠে গেলো, তো অশ্মিকে সমস্ত কিছু শীতের পোশাক টোশাক পরাতে এটাতে দেরি হয়ে গেল। অশ্মিকে নিয়ে এখন মা গেল একটুখানি ঘুরতে, আর আমি আর এই অশ্মির বাবা দুজনে মিলে যাচ্ছি। মেলা শেষ হয়ে গেল, এরপরে আমরা যাচ্ছি। আমাদের গ্রামে আজকে যে মেলাটা হচ্ছে ওটাকে বলা হয় পৌষ মেলা, যেটা
মেবি অনেক জায়গাতেই হয়ে থাকে, আর বছরে একবারই আমাদের এখানেতে মেলা বসে। এরপর যে মেলাটা হয় তো সেটা মেলা বলবো না, সেটা যজ্ঞ হয় যেটা আমাদের আশ্রমে। আর এই মেলাটা হচ্ছে একদমই আমাদের আশ্রমের পাশে। দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আশ্রম, আর তার পাশেই যে মাঠটা আর কি, প্রচুর তো মাঠ, তো বড় ফাঁকা মাঠ, তো সেখানে আর কি মেলাটা বসে। আমি আর রশ্মির বাবা এখন দুজনে মিলে যাচ্ছি সেই মেলাতে। আর এই মেলাটা আমাদের গ্রামে হতে পারে ঠিকই, কিন্তু আমাদের গ্রামের আশেপাশে যত গ্রাম আছে তো সেখান থেকে প্রচুর মানুষজন এখানেতে আসে। আর মেলা মানে তো সবাই জানো যে মিলন প্রাঙ্গণ, যেখানে বহু মানুষের সাথে দেখা হয়। আমার সাথেও আমার অনেক বন্ধুর দেখা হয়েছে এই মেলাতেই, তাদের সাথে আমার দেখা হয়। বা পুজো টুজোতে দেখা হয়, মেলাতে দেখাই হয় না, এমন বন্ধু আছে যাদের সাথে আমার কোনো যোগাযোগও নেই, তবুও এই মেলাতে অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে। আর এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, সবজি, ফলমূল, মাটির বাসনপত্র, মাটির সমস্ত কিছু, আবার এই সমস্ত খেলনাপত্র, সমস্ত কিছু। দারুণ দারুণ মেলাটা জমে, আর দারুণ মানে অনেক লোক আসে, অনেক, মানে মেলার যা দোকান বসে তার থেকে লোকজনের সংখ্যা আরও লক্ষাধিক, মানে এত লোকজন আসে। আর সেরকম এখানেতে খাবার দাবার হেন জিনিস নাই যেখানেতে পাওয়া যায় না এই মেলাতে। আর এই যে জিলাপি বানাচ্ছে, ইনি হলেন আমার এক বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড। তো ওকে দেখলাম যে জিলাপি বানাচ্ছে, দেখতে খুব ভালো লাগলো। গজা এখানে রয়েছে, বিভিন্ন চুড়ি, বা আমাদের দেখো মেলা মানে মেলার যেখানে যা জিনিসপত্র, তো সেখানে মেয়েদেরই জিনিসপত্র বেশি পাওয়া যায়, ছেলেদের সেরকম জিনিসপত্র টুকিটাকি পাওয়া যায় কিন্তু অতটা পাওয়া যায় না। এখন আমি হন্যে হয়ে খুঁজছি আমার মেয়ের জন্য জিনিসপত্র, যাই দেখছি আমার তাই পছন্দ হচ্ছে, আর তাই মনে হচ্ছে আমি বাড়ি নিয়ে চলে যাই। এটা পছন্দ হয়েছে অশ্মির বাবার, অশ্মির বাবা বললো যে অশ্মির জন্য নিতে, কিন্তু আমার একটু ভয় লাগছিল যে নেবো, এতে সাবান জল দেওয়া থাকে, যদি ও চোখে মুখে লাগিয়ে দেয়, কারণ ছোট বাচ্চা আর সব কিছু মুখে নেয়। তো ফাইনালি ওর বাবার জন্য আর কি নেওয়া হলো, কারণ ওর বাবার খুব পছন্দ হয়েছিল, সেটা নিলাম। আর এখানেতে নেবো একটা ওই রান্না বাটির একটা সেট নেব। যখন রশ্মির জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো কিনছি, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি মনে হচ্ছে আমার সেই আগের ছোটবেলায় পৌঁছে গেছি। কারণ আমিও যখন ছোট ছিলাম আমার মনে আছে আমরা এই সমস্ত খেলনাবাটি জিনিস এই মেলা থেকেই কিনে নিয়ে যেতাম। প্রত্যেক মেলায় আমাদের এই খেলনাবাটি চাই। তো রশ্মির জন্য একটা খেলনাবাটি নিলাম। আর এদিকে সাইডে দেখলাম যে প্রচুর লোহা লস্করের জিনিসপত্রের দোকান বসেছে। এখানে আমাদের সেরকম বেশি কিছু নেওয়ার নেই, শুধুমাত্র জাস্ট দেখতে এসেছিলাম। তার পাশেই দেখলাম যে এরকম ফুল গার্ডার, মানে মেয়েদের চুলের খোপা আর কি, যেটা বললে বুঝবে, তো সেসবের দোকান বসেছে। এখানে আমার যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই বাঁদরগুলো কত সুন্দর ঝুলে রয়েছে। তো আমি অশ্মির বাবাকে বললাম যে একটা অশ্মির জন্য বাঁদর কিনি। অশ্মির বাবা বললো যে না, বাঁদর কিনে কি হবে, সামনের টেডিগুলো কেনো। কিন্তু টেডি নিয়ে কি হবে, বাড়িতে প্রচুর টেডি, কারণ অশ্মির অন্নপ্রাশনে প্রচুর টেডি পড়েছে, তোমরা তো খুব ভালো করেই জানো। তো সেই জন্য টেডি নিয়ে লাভ নেই, তো বাঁদর নিতে দিল না অশ্মির বাবা, কি আর করা যায়। তো সেখান থেকে ফিরলাম পাশের একটা দোকানেতে, যেখানে প্রচুর খেলনা বিক্রি হচ্ছিল আর দাম একদম ঠিকঠাক বলছিল। যদিও আমরা তো মেলাটা প্রথম যখন ঢুকি তখনই অশ্মির জন্য দুটো জিনিস আমার অলরেডি কেনা হয়ে গেছিলো, তো সেখানের থেকে আবার এই দোকানে যখন জিজ্ঞাসা করি দাম, তো অনেকটাই কম বলছিল। তো প্রথমে আমাদের কাছ থেকে বেশি দাম নিয়ে নিয়েছিল। আর এই যে ক্লিপের সেটটা, এটাতে প্রচুর ফলমূলের আর কি এরকম রয়েছে আর কি, ফলমূলের স্টিকারের মতো আর কি ক্লিপগুলো, যেগুলো আমার খুব পছন্দ হয়। 10 টাকা করে জোড়া বলছিল, কিন্তু আমার এতটাই পছন্দ হয়েছে আমি পুরো প্যাকেটটাই আর কি নিয়ে নিয়েছি। তো উনি তো প্রথমে অবাক হয়ে গেছিলেন যে পুরোটাই নেবে, তাই আমি বললাম যে হ্যাঁ আমি পুরোটাই নেবো, পুরোটাই নিলাম। আর এখানে বাছাবাছি চলছে অশ্মির জন্য কি কি খেলনা নেওয়া যায়। অশ্মির পছন্দের একটা জিনিস হচ্ছে পাখি, যেটা আমি পুরো মেলাটা হন্যে হয়ে খুঁজেছিলাম যে কোথায় আমি পাখি পাবো, কারণ অশ্মি পাখি খুব ভালোবাসে। যখনই কোনো পাখির আওয়াজ শোনে তো পাখির দিকে আর কি ডাকে আয় আয় করে। তো এই দোকান থেকে আমি একটা পাখি পেয়েছিলাম। আর এই হরেক মালের আগে তোমরা ক্লিপটা দেখলে, হরেক মালের একটা দোকানে গেছিলাম, তো সেখানে ওই কি বলবো, সাবান মাখার জন্য যে লোফা টাইপের, একটু অন্যরকম টাইপের লোফা ছিল, বললাম নিতে, কিন্তু তোমাদের দাদাভাই একদমই না করে দিল, বললো না নেবে না। আর এই দোকানে এসে আমার এই চুলে বাঁধার যে ফুল কাটার বলি আমরা এখানে, তো এইটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা এখন খুব ট্রেন্ডে চলছে। তোমাদের দাদাভাইকে বললাম কেনার জন্য, তোমাদের দাদাভাই তো প্রথমে হেসেই আসছি যে এইরকম কীরকম, এটা কীরকম, এটা কীভাবে বাঁধবে। বললাম যে আমি বাঁধবো ঠিক। তো সেই জন্য ওখান থেকে ওটা কিনলাম। আর এই দেখছো আমরা যখন এলাম তখনই 5:30 মতো বাজছে। আর এদিকে মেলা ঘুরতে অশ্মির জন্য জিনিস কিনতে আমাদের একদমই সন্ধে হয়ে গেছে। প্রথমে তো ভাবছিলাম যে অশ্মিকে নিয়ে আসবো, তো ভাগ্যিস নিয়ে আসিনি, নাহলে যে কি হতো। আর সেই রকম ঠান্ডা পড়েছিল, আর সেই রকম কুয়াশাও আসছিল, পুরো ঘন করে কুয়াশা আসছিল। এই
পুতুলটা অশ্মির বাবা কেনার জন্য খুব মানে ঝুঁকেছিল যে এই পুতুলটা অশ্মির জন্য কিনে দাও, কিন্তু এই সেম পুতুল আমার কাছে আছে, মানে এখানে নেই, আমার বাবার বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে আছে। অশ্মিকে আমার বাবা যেখানে জব করে তো সেখানে এক পিসিমণি আছে, তো সেই পিসিমণি অশ্মিকে আর কি দিয়েছিল বাবার হাত দিয়ে। তো সেই পুতুল, এই সেম পুতুল, তো আমি বারণ করলাম যে না নেব না, কিন্তু অশ্মির বাবা তো সেই নাছোড়বান্দা, না সেটা কখন আসবে না আসবে, তুমি এটা নাও। তো এখান থেকে আমি অশ্মির জন্য আরেকটা পুতুল নিয়েছিলাম। এই পুতুলটা কিন্তু নিইনি, অনেক দোকান ঘোরার পর পাশে একটা বেবি, ছোট্ট বেবির মতো পুতুল আর কি আছে, যেটা এই ক্লিপে দেখা যাচ্ছে না, তো সেই পুতুলটা আমি নিয়েছিলাম। আর এই দোকানে এত দাম বলছিল, পুরো মনে হচ্ছিল না গলা কেটে নিচ্ছে। আমার একদমই পছন্দ হয়নি, যে দামের জন্য আরো বেশি পছন্দ হয়নি, যে এত দাম কি করে হয়। তো কি আর করা যাবে, তো অনেক ঘুরে অশ্মির জন্য প্রচুর খেলনা কিনেছি, প্রচুর খেলনা। শেষমেশ এখানে এলাম পপকর্ন কিনতে। মেলাতলায় সেভাবে আমাদের কিছু খাওয়া হয়নি। কে রে? আমার মানা নাকি? হ্যাঁ? মা 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 পায়ে কি হয়েছে মা? জুতোগুলো নাই সেটা দেখা জুতো নাই? জুতোগুলো খুলে দিয়েছি, জুতো খুলবে না, ঠান্ডা। জুতো খুলবে না? জুতোগুলো খুলে নিয়েছে। ও পিক খুলে নিয়েছে। হয়ে গেল। চিনি অল্প। দেখো এটা কার বেবি? এটা পুতুল। ধরো আদর করো, আদর করছি রে, মারছে ওকে। আদর করে দাও, করে মারো না, করে নিয়ে আদর কর, করে নিয়ে আদর করো। আয় রে এত খেলনা, চুড়ি, এত কিছু জিনিসপত্র পেয়ে অশ্মি আমাদের কোনটা ছেড়ে কোনটা নেবে, ও এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল। আর এই পাখিটা যখন আমার মেয়ে হাতে করে নিল, আমি জানি না ও কতটা খুশি হয়েছে, মনে তো হচ্ছিল যে খুশি হয়েছে, কিন্তু তার থেকে বেশি খুশি যেন আমি হয়েছি। কারণ পাখি করে অশ্মি পুরো পাগল হয়ে যায়। যদি মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যায়, পাখি মানে ও বলতে পারে না, কিন্তু হাতে করে দেখায়, হাসে। পাখি যদি ওর কাছে, যদি ধরো একটা পাখিও দেখতে পেলো, তারপর সেই পাখিটা উড়ে গেল, তো অশ্মি কাঁদতে আরম্ভ করে দেবে। মানে ও এতটাই পাখি ভালোবাসে, তো সেজন্য পাখি ওর আমি হাতে দিতে পেরেছি, মানে এটাই আমার কাছে আর কি বিশাল বড় পাওয়া। তো অশ্মি তো এত জিনিস পেয়ে প্রচুর এক্সাইটেড। তোমরা কমেন্ট করে লিখে জানিও অশ্মির এই সমস্ত খেলনা, এই সমস্ত জিনিসপত্র তোমাদের কেমন লাগলো। বাবেলগুলো যখন ভাই এভাবে ওড়াচ্ছিল ফু দিয়ে, অশ্মির কাছে এই ব্যাপারটা একদমই নতুন। তো অশ্মি এই বাবেলগুলোকে হাতে করে ধরার চেষ্টা করছিল, কিন্তু একদমই ও ধরতে পারছিল না। তো যখনই ও হাতে করে ধরতে পারছে না, তখনই আমার দিকে তাকিয়ে আর কি বলার চেষ্টা করছে যে আমি ধরতে পারছি না। এত কিউট এই মোমেন্টগুলো ছিল, এত কিউট লাগছিল দেখতে, যে তোমাদেরকে আমি কি বলবো। আর বেবিটাকে নাও, বেবিকে নাও, বেবিকে নাও। হ্যাঁ বেবিকে নাও, বেবিকে মেরো না। বেবিকে নাও, বেবিকে নাও, এটা আদর করে দাও, বেবিকে একটু আদর করো। হ্যাঁ ঠাকুমা। লাগবে তো, লাগবে, মেরো না লাগবে। পাখি কই? পাখি পাখি কই? পাখি 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 এ হাত দিবি না।
দিবি না ওর খেলনা।